ভোট তো শান্তিপূর্ণভাবেই চলছে, উৎসবের মেজাজে চলছে এবং সারা রাজ্যের যা খবর এখন পর্যন্ত আমাদের কাছে এসছে যে অ্যাভারেজ 60% 62%-এর মতো মানে হওয়া উচিত এখন পর্যন্ত। তো আরও 2 ঘন্টা আমাদের হাতে সময় রয়েছে। আমরা দেখছি সমস্ত রাজ্য থেকে 4 বিধানসভা কেন্দ্র যেখানে হচ্ছে সেখান থেকে খবর নিচ্ছি। আশা করি আমাদের যে রেকর্ড ত্রিপুরা রাজ্যের ভোট কেন্দ্রকে মানে ভোটদানকে নিয়ে উৎসবের মতো, সেটা আমরা রেকর্ডটা ব্রেক করতে পারবো। বিক্ষিপ্ত কিছু ঘটনা আমরা শুনতে পেয়েছি, বা সেখানে সাংবাদিক আক্রান্ত হোক বা সেখানে ছুরিতে আঘাত হোক, ছয়াগত। দেখুন, ভারতবর্ষে এমন কোনো রাজ্য নেই যেখানে নির্বাচনে কোনো ঘটনা ঘটে না। যদিও এটা কাম্য নয়, কিন্তু নির্বাচনে প্রত্যেক দলই ক্ষমতায় জিততে চায়। কিন্তু কিছু কিছু জিনিস এখানে যেটাকে যা হয়নি সেটাকেও রটনা করা হচ্ছে। অনেক নাটক মঞ্চস্থ হয়েছে বিগত দিনে, আপনারা দেখেছেন। এই নির্বাচনকে কেন্দ্র করে সিম্পেথি ভোট আদায় করার চেষ্টা করা হয়েছে এবং যে ঘটনা ঘটেনি সেই ঘটনাগুলো পাবলিসাইজ করে বিরোধী দল কংগ্রেস এবং সিপিআইএম তারা একে অপরের সুরে কথা বলছে। তো আমি আপনাদেরকে বলবো, মানুষকে বলবো যেন এই সমস্ত বিক্ষিপ্ত ঘটনা যেগুলো গোয়েবলসীয় কায়দায় প্রচার করা হচ্ছে তাতে যেন তারা কান না দেন, গুজবে কান না দেন। এখনো সময় রয়েছে, ভারী মাত্রায় গিয়ে আপনারা ভোট প্রদান করুন। এখন পর্যন্ত যা অবস্থা, মানে দুটি কেন্দ্রে আপনাদের যারা প্রার্থী আছেন তাদের জয় নিয়ে কতটা প্রত্যাশা? 4 আসনেই আমরা জয়ী হব, 4-0 আসনে। মানে যেটা বিরোধী দল থেকে বারবার অভিযোগ করা হচ্ছে, আজকেও প্রেস কনফারেন্সের মাধ্যমে এই অভিযোগটা করা হচ্ছে যে শান্তিপূর্ণভাবে ভোট করতে দিচ্ছে না, আউটসাইডাররা যারা রাজধানী দখল করে রেখেছে, এই বিষয়গুলোকে শাসক দল হিসেবে দেখুন, নির্বাচন হয় বিশেষ করে বিধানসভার উপনির্বাচন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আন্ডারে। নিউট্রাল পুলিশ প্রশাসন, নিউট্রাল সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকশন কমিশন সেখানে রয়েছে। তো সে বিষয়ে আমি কোনো টিপ্পণী করতে চাইবো না। আমি এটাই বলবো যে পরাজয় বুঝতে পেরেছেন, পরাজয় বুঝতে পেরে এখন বিভিন্ন ধরনের তারা অজুহাত দিয়ে পরাজয়টাকে ঢাকতে চাইবেন, আবার নতুন ইস্যু খুঁজবেন মানুষকে বিভ্রান্ত করার জন্য, মিসগাইড করার জন্য। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন? 100% অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কমিশন সমস্ত দিক থেকে সমস্ত বিষয়গুলো যত্ন সহকারে লক্ষ্য রেখেছে এবং আমরা কমিশনকে ধন্যবাদ জানাবো অবাধ এবং শান্তিপূর্ণ ভোট নির্বাচন করার জন্য। এই ধরনের ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জয় নিশ্চিত। এই 4খানা উপনির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থী হয়েছেন, আমাদের দৃঢ় বিশ্বাস যে জনগণ তাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করবে এবং আসন্ন যে বিধানসভা নির্বাচন 2023 সালে, সেই 2000 নির্বাচন জয়ী হওয়ার ক্ষেত্রে এই উপনির্বাচন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আমরা আশাবাদী, আমাদের দৃঢ় বিশ্বাস গণদেবতারা যেভাবে আমাদেরকে রেসপন্স করেছেন এবং আজকে যে মানুষের মধ্যে যে রেসপন্স, তাতে সবখানা আসনেই আমরা জয়যুক্ত হব এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টির যে পতাকা পদ্মফুল সেটা আবার উড়াবো এবং 2018 সালে যেভাবে ভারতবর্ষের এই রাজ্যে 25 বছরের স্বৈরতান্ত্রিক শাসনের অবসান ঘটিয়েছিলেন জনতা, আগামী দিনেও কংগ্রেস এবং সিপিআইএমের যে মিতালি তার বিরুদ্ধে রায় দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করবেন। আমরা আগেও বলেছি যে সিপিআইএম এবং কংগ্রেস তাদের পায়ের তোলা জমি নেই, তার জন্য তারা এই ধরনের প্রচার করছে। তো স্বাভাবিকভাবেই মানুষ, শিক্ষিত মানুষ, ছয়াগরতলা আর বর্দোয়ালি, তারা এই সমস্ত গোয়েবলসীয় প্রচারে কাঁধ দেবেন না, বিভ্রান্ত হবেন না। এখনও যারা বিভ্রান্ত হয়ে ঘরে বসে রয়েছেন তারা ভোট প্রদান করুন এবং আমাদের যারা প্রার্থীরা রয়েছেন তাদের জয় সুনিশ্চিত আগামী